আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটা হলো এই যে কৃষক, এই যে ধান ক্ষেত আমার পাশে চারিদিকে দেখছেন ধানগুলো সব পেকে আসছে অলরেডি। ঠিক আছে? এই যে আমার হাতেও ধান। ঠিক আছে? আর এই যে এখানে সব কিছু ধান। ঠিক আছে? ধানগুলো কিন্তু পেকে যাচ্ছে, এখন কাটার সময় হয়েছে। আমি একটা কিছু বুঝি না, বাংলাদেশে কত জমি, অনেক কৃষক আছে। ঠিক আছে? তাদেরকে পুরস্কার দেওয়া উচিত। কেন বলতেছি? তারা দেখেন কত কষ্ট করে, এই ধানের জন্য কম কষ্ট করে না, অনেক কষ্ট করে। আমি দেখি তাদেরকে এই কৃষি মন্ত্রণালয় থেকে যদি তাদেরকে কোনো পুরস্কার দেওয়া যেত, আমার মনে হয় খুবই ভালো হতো। তারা এই আবাদের প্রতি আরও আগ্রহ হতেন, তারা আবাদের প্রতি, এই আবাদটা করতে আরও উৎসাহিত হতেন। ঠিক আছে? এই ধানটা আমরা যখন উৎপাদন করি কম সময় লাগে না, বিচন ফেলান, ক্ষেত চাষ করো, মই দাও, সার দাও, ঠিক আছে, পানি নাও, ঠিক আছে, অনেক যত্নকারী শহরে এই ক্ষেত নেড়ে দাও, মানে হাসড়ে দেওয়া লাগে। ঠিক আছে? অনেক খাটাখাটনির পর এই ধানগুলো আসে। 6 মাস পর ধান আসলো। ঠিক আছে? আবার আল্লাহ, এটা কিন্তু আমনের মৌসুমের ধান, এটা পাকছে প্রায়। ঠিক আছে? স্কিমের ধান, স্কিম গাড়বে সামনে, 25 সালে নাগাদ স্কিম গাড়া হবে। ঠিক আছে? কিন্তু এই ধানগুলো যারা গাড়ে, তারা যে কত পরিশ্রম করে সেটা আমি জানি। আমিও একজন কৃষক, আমিও কিন্তু এই ধানের পিছনে অনেক পরিশ্রম করি। ঠিক আছে? এই ধানগুলো আমাদের জন্য। ঠিক আছে? এই ধানগুলোর মধ্যে অনেক ওষুধপাতি দেওয়া লাগে, অনেক সার টার দেওয়া লাগে। ঠিক আছে? অনেক টাকা পয়সা খরচ হয়। আমি হিসাব করে দেখছি, 1 বিঘা জমির মধ্যে আপনার খরচ হবে কত টাকা জানেন? 12,000 টাকা খরচ হবে সর্বমোট। আপনি ধান বিচন ফেলার থেকে শুরু করে ধান কেটে এনে ডাঙার পর্যন্ত, ঠিক আছে, 12,000 টাকা খরচ হবে আপনার সর্বমোট। 12,000। 1 বিঘা জমিতে ধান চাষ করতে 12,000 টাকা লাগে। ঠিক আছে? একটা ক্ষেতে কয় মন ধান হয়? এই 20-25 মন ধান হয়। ঠিক আছে? 25 মন, মানে স্কিমের সময় হয় মানে 25 থেকে 30 মন, আর আমনের সময় হয় 15 থেকে 20 মন আমনের সময়। ঠিক আছে? এটা পানির আবাদ, এই আবাদে একটু কিন্তু খরচ কম, কিন্তু ধানও হয় অবশ্য ভালোই, খারাপ না। কিন্তু আমার মনে হয় তাদেরকে, যারা এই ক্ষেতগুলো আবাদ করেন, তাদেরকে প্রতিটা বাড়িতে একটা করে পুরস্কার দেওয়া উচিত আমার মনে হয়। কারণ এই খাদ্যটা আমাদের গ্রাম অঞ্চল থেকে আবাদ করা হয়। ঠিক আছে? এই গ্রাম থেকে শহরে যায়। আমরা এখানে কাজ করি, শহরের মানুষ পায় পুরস্কার। শহরের মানুষ, আমরা কৃষকদের কোনো মূল্য দিতে জানি না। আমরা কখনো তাদেরকে মূল্যায়ন দিতে জানি না। একজন শিক্ষক মানুষ যদি একজন কামলা মানুষের কাছে আসে দাঁড়ায়, একজন কৃষক মানুষের সাথে দাঁড়ায়, আয়ের দিন তফাৎ আছে। ঠিক আছে? সে বলবে যে অফিসার, সে বলবে তো আমি তো অফিসার, আর ও হলো চাষার ছেলে, ওর কোনো দাম নাই। কিন্তু মানুষ আমাদের এই সমাজ দাম দিয়েছে, শিক্ষিত সমাজ যেটা, ওটাকে মানুষ মূল্যায়ন দিয়েছে বেশি। আর কৃষক যারা, এদের মূল্যায়ন দিয়েছে কম। কারণ এরা হলো মানে পড়াশোনা নাই, এরা খালি কৃষি আবাদি করে, কিন্তু এদেরকে মানুষ মূল্য দিতে জানে না। আর যারা পড়াশোনা করে বড় বড় চাকরি করে, তাদেরকে মানুষ মূল্য দেয় বেশি। দেখবেন আপনারা এই সমাজে। ঠিক আছে? কিন্তু আমার মনে হয় এই কৃষকদেরকেও তাদের পাওনা কিছু পুরস্কার দেওয়া উচিত। তারা ধানটা এত সুন্দর করে আবাদ করে, আমরা এটা আবার খাই, এইটা আবার সারা বাংলাদেশ থেকে আবার বিদেশেও আমদানি হয়, চাউল আমদানি হয়। ঠিক আছে? তাহলে এই বেশি যদি পায় তারা একটা পুরস্কার, তাহলে তো তারা ধানও মানে আবাদ করার জন্য আরও উৎসাহিত হবেন। তাদেরকে উৎসাহিত করা দরকার আমি মনে করি। অর্থনীতির দিকে এগিয়ে যাবে, অর্থনীতির দিক দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। ঠিক আছে? বাংলাদেশ এগিয়ে যাবে একদম, আমি বলতেছি। ঠিক আছে? এই জন্য আমার মনে হয় এই কৃষকদের কিছু পুরস্কার দেওয়া। আমি আপনাদেরকে ক্ষেত দেখেন, অনেক ক্ষেত আমার এখানে। ঠিক আছে? আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক দূর পর্যন্ত ক্ষেত। এখানে কোনো মানে ক্ষেতের শেষ নাই। ঠিক আছে?
এখানে অনেকগুলো ক্ষেত, তারা যদি আরো পুরস্কার পাইতো। ধান দেখেন একটা করে ধরে কতগুলো করে ধান হয়েছে। ঠিক আছে, আমি আজকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা সবাই ভালো থাকবেন।